দেখুন নামিয়ে নিয়েছি। দেখুন কতটা ঘন হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। আর এটাকে দিয়ে যদি গরম গরম ভাত খাওয়া যায় তাহলে পরে আর কিছুই লাগবে না। তো নমস্কার বন্ধুরা, মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ইলিশ মাছের পাকা তেঁতুলের টক। আপনারা ইলিশ মাছের ঝোল, জাল, বাপ্পা অনেক কিছু খেয়েছেন, টক হয়তো খাননি, তাই এই রেসিপিটা খুব ভালো এবং মুখের লাগবে এই রেসিপিটা। ইলিশের টক বানানোর জন্য আমি এখানে দুটো ইলিশ নিয়ে নিয়েছি, কেটে নিয়েছি একেবারে। সেদিকে মশলা নিয়েছি, পাকা তেঁতুল তো লাগছে, তেঁতুল, হলুদ, নুন, চিনি আর সর্ষের তেল, এই কটা উপকরণ লাগছে ইলিশের পাকা তেঁতুলের টক বানাতে। তো এবার তেঁতুলটাকে প্রথমে ভিজিয়ে নেব। একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। এবার তেঁতুলটাকে জলে ভিজিয়ে খুব ভালো করে চটকে নেব। এটা ভিজতে থাক, ততক্ষণে আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব তেল। খুব ভালো করে কড়াই 4-5টা লাগিয়ে নেব। খুব ভালো করে 4-5টা লাগিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে দিয়ে দেব। আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এগুলোকে আমি ভালো করে লাল করে ভেজে নেব। মাছ ভেজে তুলে নিয়েছি আর কড়াইতে আমি টক জল ঢেলে দিয়েছি। এবার দিয়ে দেবো আমি নুন, আর দেব হলুদ, আর দিচ্ছি আমি এখানে টক ঝাল মিষ্টি তেঁতুল টকটা বানাবো, তার জন্য আমি একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। দেব চিনি, পুরোটা দেব না, অর্ধেকটা দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে ফুটিয়ে আমি অর্ধেকটা করে নেব তেঁতুল জলটাকে। অনেকটা ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব আমি মাছগুলোকে। বাকি চিনিটা যে ছিল সে চিনিটা দিয়ে দেব, আর দেব সর্ষের তেল। আমি প্রথমে একটা কথা বলে দিই, আপনারা যার যেরকম টক ভালো লাগে সেরকম এতে চিনি দিয়ে দেবেন। তো এটাকে আর একটু ঘন করে নেব। কতটা ঘন করে নিয়েছি দেখুন, অনেক অর্ধেকটা জল কমে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এটা হয়ে গেছে, নামিয়ে দেখাবো কীরকম লাগে দেখতে। দেখুন নামিয়ে নিয়েছি। দেখুন কতটা ঘন হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। আর এটাকে দিয়ে যদি গরম গরম ভাত খাওয়া যায় তাহলে পরে আর কিছুই লাগবে না। তো বন্ধুরা দেখতে পেলেন আমি ইলিশ মাছের পাকা তেঁতুলের টক কীভাবে বানালাম। টক ঝাল মিষ্টি আমি করেছি এটা। তো বন্ধুরা আমার এই ইলিশ মাছের পাকা তেঁতুলের টক যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।